আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা কাস্টার্ড রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, আর এখানে আমি 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিলে হচ্ছে গিয়ে কাস্টার্ডের ফ্লেভারটা অনেক ভালো আসে, স্বাদটা টেস্টটা বেড়ে যায়। আপনারা গুঁড়ো দুধ ছাড়াও করতে পারেন, এটা কিন্তু অপশনাল। তো আমার ভালো লাগে, তার জন্য আমি দিয়ে নিচ্ছি 5-6 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করলে এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশাবেন তত মানে দলা দলা ভাবটা থাকবে না। তো এই যে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো কাস্টার্ড কিন্তু একটা হেলদি খাবার, আর বাচ্চারা খুব পছন্দ করে। তো আজকে তার জন্যই বানাচ্ছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করে দেব। তো এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একদম এটা মানে হয়ে যায়। তো এই যে এখন আবার দিয়ে দেবো এটার মধ্যে কাস্টার্ড পাউডার, দুইটা একসাথে মিক্সড করে নিলে চিন্তা করলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি 2.5 টেবিলের মতো কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা মেশার পরে আর কোনো কাজ নেই, এটার মধ্যে কিছুটা চিনি দিয়ে স্বাদ অনুযায়ী তারপরে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে গিয়ে চুলায় জাল করে নিতে হবে। তো এটাকে চুলায় জাল বসানোর পরে হচ্ছে গিয়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে নিচে। এই কাজটা খুব দ্রুত হয়ে যায় এবং এটাকে চুলার পাশে দাঁড়িয়েই আমাদের করতে হবে, আর না হলে কিন্তু দলা বেঁধে যাবে, নিচ দিয়ে লেগে যাবে। তো এই যে দেখেন অনবরত কিন্তু এটা ঘন হয়ে আসছে, তো এটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে। তো এই যে আমি নেড়েচেড়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমারটা একটু পাতলা মনে হচ্ছিল, তার জন্য কিন্তু আমি আবার 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার হালকা একটু দুধে গুলে এটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তার জন্য আমি দুঃখিত। তো এই যে এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঘন করে নেব। চুলার আঁচ কিন্তু আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। তো এই যে দেখেন, তো আমার এই যে দেখেন মিক্সচারটা ঘন হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে বিভিন্ন ধরনের ফল অ্যাড করব। আমি আপেল, কমলা আর আঙ্গুর নিয়েছি, সাথে বেদানাও ছিল। তো এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলে হয়ে গেল আমার ফ্রুট কাস্টার্ড। তো আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে, আপনারাও বানিয়ে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। তো দিয়ে দিলাম আজকে ফ্রুট কাস্টার্ডের রেসিপি আপনাদের কাছে। তো এই যে দেখেন ইয়াম্মি একটা লুক এসেছে। এটাকে ফ্রিজে রেখে কিছুক্ষণ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব মজা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো এই যে এখন আমি কিছু সৌন্দর্যের জন্য উপর দিয়ে দিলাম আনার দানাগুলো, মিক্স করেও দিতে পারেন। তো সৌন্দর্যের জন্য আনার দানাগুলো আমি উপর দিয়ে দিলাম। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।